হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর প্রথম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে কলকাতার সাথে বেঙ্গালুরু। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব এবং হচ্ছে যে এই ম্যাচের মধ্যে মোট 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে, টস থেকে উইন করতে পারে, এই সব কিছু কিন্তু একদম ফ্রিতে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব, যেগুলো কিন্তু অনেকটাই শিওর থাকবে এবং এগুলো দিয়ে খেলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচেই করে নিতে পারবেন, ফ্রি থাকবেন। এখানে আরেকটা কথা থেকেই যায়, আইপিএলে যে বাকি ম্যাচগুলো সেগুলোর কি আমি কি অ্যানালাইসিসের ভিডিও তৈরি করব কিনা? হ্যাঁ, অবশ্যই করব। আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমরা ভিডিওগুলো তৈরি করে আপলোড করব ইউটিউব চ্যানেলে, তখনই কিন্তু খুবই সহজে আপনি পেয়ে যাবেন, আপনাকে খুঁজে বের করতে হবে না। আর তার পাশাপাশি আমাদের ভিডিওগুলোতে রেগুলারলি লাইক করতে পারেন, এই ভিডিওতেও লাইক করে দেন, এতে আমরা উৎসাহিত হই। আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো ভালো প্রেডিকশনের ভিডিও তৈরি করার জন্য। তো ফার্স্ট লাইক করে দেন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নেন। আপনার কিন্তু এবার আইপিএলটা খুবই ভালো যাবে যদি আমাদের ভিডিওগুলো দেখে প্রতিদিন আপনি খেলেন, অ্যানালাইসিসগুলো যদি কাজে লাগান। যেই মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে প্রথমত আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে। তো ইডেন গার্ডেন কলকাতাতে আজকে ম্যাচটি হবে। তো এই মাঠে কিন্তু গতবার আইপিএলে 7টি ম্যাচ হয়েছিল, 7টি ম্যাচের মধ্যে এখানে 4টি ম্যাচ হচ্ছে আপনার সেকেন্ড ব্যাট এবং 3টি ম্যাচ ফার্স্ট ব্যাট উইন করেছিল। তো গতবার যে রেকর্ডটা সেটা কিন্তু সেকেন্ড ব্যাটের ভালো ছিল, সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট ছিল গতবার। তো এখানে যদি আমরা এবার সিজনেরটা বলি, এবার সিজনেও কিন্তু সেম থাকবে এবং এই ম্যাচের মধ্যেও সেম থাকবে। আমার কাছে মনে হয় টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে। সেকেন্ড ব্যাটের উইন চান্সটা একটু বেশি থাকবে, ফার্স্ট ব্যাট যে উইন করবে না এরকম কিন্তু না, তবে সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি থাকবে। আর এই মাঠে কিন্তু আপনার রানটা সেটা কিন্তু খুবই ভালো রান হয়ে থাকে। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন গতবার লাস্টে 3টা ইনিংসের মধ্যে রিসেন্টলি একটা ম্যাচে 157, তার আগে ম্যাচটির মধ্যে 153, তার আগে ম্যাচটির মধ্যে 261 রান হয়েছিল। তো এখানে রানটা 2টা ম্যাচে কম দেখা গেছে, তবে এর আগের ম্যাচটার মধ্যে অনেকটাই বড় স্কোর। তো আমি এই গ্রাউন্ড সম্পর্কে যতটুকু জানি, এই গ্রাউন্ডে খুবই ভালো ব্যাটিং করা যায় এবং রানটা কিন্তু ইজিলি হয়ে যায়। তো আজকের ম্যাচটার মধ্যেও কিন্তু আপনারা ভালো একটা রান দেখতে পারবেন, আশা করতে পারেন মোটামুটি ভালো একটা স্কোর হবে, যেটা কিনা একটু পরে আমি বলে দিব পাওয়ার প্লে এবং 20 ওভারে কত হবে। আর এই মাঠে কিন্তু ফেস বোলার এবং স্পিন বোলার দুইটাই কিন্তু ভালো চাহিদা থাকে, বিশেষ করে কিন্তু এখানে একটু এগিয়ে থাকবে স্পিনাররা। তো আপনি লক্ষ্য করবেন এখানে সুনীল নারায়ণ, তারপরে হচ্ছে যে আপনার এখানে বরুণ চক্রবর্তী, তারা হচ্ছে যে ভালো বোলিং করবে এবং বিশেষ করে এখানে যেই টিমে ভালো মানের স্পিন বোলার লাইন আপ থাকবে তারাই কিন্তু এই ম্যাচের উইন চান্সের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তো এবার আমরা চলে আসলাম টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে। তো এই ম্যাচে যে টিম রেটটা কে ফেভারিট থাকবে, এখানে অবভিয়াসলি কিন্তু এখানে কলকাতা ফেভারিট থাকবে। গতবারের চ্যাম্পিয়ন দল খুবই ভালো খেলেছে গতবার এবং সেইবারের টিমটা কিন্তু এবারও কিন্তু আমরা দেখতে পেরেছি তেমন একটা চেঞ্জ নেই, হয়তোবা অল্প কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে, তবে সেম টিমই বলা যায় কলকাতা কিন্তু এবারও ভালো খেলবে আশা করা যায়। তো এই ম্যাচের মধ্যে কলকাতা ফেভারিট থাকবে, 1100 করে রেট থাকবে কলকাতা থেকে। আপনি এখানে বেঙ্গালুরু নিলে 1100 করে রেট পেয়ে যাবেন। তো এই ম্যাচের 20 ওভারের রানটা কত হবে, এটা কি করবেন? তো এই ম্যাচের যে টোটালি 20 ওভারের মোট রানটা সেটা আমার কাছে মনে হয় হয়ে যাবে। তবে এখানে যারা রিস্ক নিতে চাচ্ছেন না তাদেরকে বলবো, এইখানে আপনারা যে টার্গেটটা দিয়ে নামাবে লক্ষ্য করবেন তার থেকে 10 রান নিচে কমলেই আপনি এখানে হবে মেরে দিবেন, জাস্ট 10টা রান নিচে নামলেই হবে, টার্গেটটা হবে মেরে দিবেন সাথে সাথে। আর পাওয়ার প্লেতে এখানে 44-45-এ নেমে আসলেই হবে মেরে দিবেন। যে কোনো টিমই আগে ব্যাট করুক, পাওয়ার প্লে 20 ওভার এভাবে খেলতে পারেন। আর টসটি আমার কাছে মনে হয় বেঙ্গালুরু উইন করতে পারে, তো এভাবে খেলতে পারেন। আমিও প্ল্যান করতেছি এই ম্যাচটার মধ্যে এভাবে খেলবো। এখানে যদি আমরা দুটি টিমের হচ্ছে গতবারের ম্যাচগুলো দেখতে পারবো গতবার যে ম্যাচগুলো খেলেছে এখানে কলকাতা কিন্তু খুবই ভালো করেছে এবং গতবারের মধ্যে কিন্তু এবারও কিন্তু তাদের টিমে ওই প্লেয়ারগুলোই আছে, তেমন একটা পরিবর্তন নেই, হয়তো বা অল্প কিছু পরিবর্তন হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন দল তারা 14টা ম্যাচ খেলে 9টায় উইন করেছিল, তাদের পয়েন্ট ছিল 20। অন্যদিকে বেঙ্গালুরু কিন্তু কোয়ালিফাই করেছিল 14টা খেলে 7টা উইন 7টা লস, তাদের পয়েন্ট ছিল 14। তো বুঝতেই পারতেছেন গতবার যে ফর্মটা এবং পয়েন্টটা এই দুই দিক থেকে কিন্তু কলকাতা এগিয়ে থাকতেছে বেঙ্গালুরু থেকে। এবং হেড টু হেড রেকর্ডটাও একটা বিষয়, সেখানে কিন্তু দুই টিমের মধ্যে 34টি ম্যাচ হয়েছে, 34টি ম্যাচের মধ্যে এখানে আপনার 20টি ম্যাচ হচ্ছে কলকাতা উইন করেছে আর 14টি ম্যাচ হচ্ছে এখানে আপনার বেঙ্গালুরু উইন করেছে। তো বুঝতেই পারতেছেন এখানে হেড টু হেড রেকর্ডে কিন্তু কলকাতা বেশি উইন করে থাকে বেঙ্গালুরুর বিরুদ্ধে যখনই ম্যাচ খেলে তারা, এবং তাদের উইন চান্সটা কিন্তু বেশি থাকে, দাপটটা কিন্তু বেশি আপনি দেখতে পাচ্ছেন। তো এই ম্যাচের মধ্যেও দাপটটা কিন্তু কলকাতারই বেশি থাকবে। তো গতবার যে পয়েন্ট এবং রিসেন্টলি ম্যাচগুলা এবং টোটালি যে হেড টু হেড রেকর্ড সব দিক থেকে কিন্তু আপনার কলকাতা অনেকটা এগিয়ে থাকতেছে।
কলকাতা এবং বেঙ্গালুরু এই ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি দেখি কোন দল এগিয়ে, তাহলে দেখতে পারবো রিসেন্টলি ফর্মটা কিন্তু এখানে আপনার কলকাতা এগিয়ে থাকবে, হেড টু হেড রেকর্ডেও কলকাতা এগিয়ে থাকবে এবং পয়েন্ট টেবিলের দিক থেকেও এগিয়ে থাকবে গতবার পয়েন্ট টেবিল। তো এখানে যদি আমরা দেখি কলকাতার ঘরের মাঠে খেলা, আর আপনারা কিন্তু জানেন দর্শকের যে সাপোর্টটা যে টিমের হোম গ্রাউন্ড থাকে তারা পেয়ে থাকে, এবং সেই সাপোর্টটা কিন্তু অবশ্যই ম্যাচের মধ্যে উইন চান্সটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো অবশ্যই কিন্তু সেই সাপোর্টটা কিন্তু এখানে আপনার কলকাতা পেয়ে যাবে, এখানে বেঙ্গালুরু কিন্তু পাবে না, যেহেতু তাদের ঘরের মাঠে খেলা না। তো অবশ্যই কলকাতার উইন চান্সটা কিন্তু সেই ক্ষেত্রে বেড়ে যাবে। তো এই ম্যাচের মধ্যে পাবলিকের যে ডিমান্ডটা সেটা কিন্তু বেশি থাকবে, 55% থাকবে কলকাতার পক্ষে, বেঙ্গালুরুর পক্ষে এখানে আপনার 45% থাকবে। আপনারা কিন্তু ভালো করেই জানেন আইপিএল মাত্র শুরু, বাকি যে আইপিএলের ম্যাচগুলো আছে সেগুলোর কিন্তু আমরা অ্যানালাইসিসের ভিডিও করব, ঠিক একইভাবে আরও উন্নত করার চেষ্টা করব। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটা, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন, আপনাকে খুঁজতে হবে না। আর ভিডিওতে লাইক করে দিবেন। আর অবশ্যই এগুলো করতে তো আপনার 1 বা 2 সেকেন্ড সময় হয়তো বা লাগবে, টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে চাইলে করে নিতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশের মধ্যে বেস্ট আপনাদেরকে অ্যানালাইসিসগুলো দেওয়ার জন্য এবারে আইপিএলের। তো ভালো দেখবেন সকলে, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।